নমস্কার বন্ধুরা, আমি লিবর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ কাটলেট। তো আমি কাতলা মাছের কয়টা পেটির পিস নিয়ে এটা জলের মধ্যে একটু গরম মশলা গুঁড়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে কাঁটাটা এভাবে ছেড়ে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি আছে, আর এখানে ব্রেড তো লাগবে। তো ব্রেডের সাইডের এগুলো আমি ফেলে দিয়েছি, ব্রেড এটা রেখেছি, এটা একসাথে রেখে দেবো আমি, আলগা করবো না। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, লবণ আর গুঁড়া মশলা, আর ব্যাটারের জন্য লাগবে একটি ডিম আর কর্নফ্লাওয়ার। তো ফার্স্টে এটা একসাথে মিক্স করে নিচ্ছি এগুলো সব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঢেলে নিচ্ছি আগে। তো বন্ধুরা, সবার প্রথমে দেখেন এই ব্রেডের এগুলো সাইডগুলো নিয়ে নিয়েছি, এগুলো ফেলবো না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু সিদ্ধ আর ধনেপাতা কুচিটা। আর সেই ধনেপাতা কুচিটা তারপর দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো। এখানে 3টা ছোটো সাইজের পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের। তারপর নিয়ে নেবো এই যে মাছটা দিয়ে ভালো করে বেছে নিয়েছি, কাটা নেই এটার ভিতরে। খাওয়ার পর দেখে নিচ্ছি ভালো করে। এই যে ভালো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আছে এখানে, আর পেঁয়াজও আছে, একটা বড় সাইজের পেঁয়াজ, এটা একসাথে পেস্ট করে নিয়েছি। 2টা কাঁচা লঙ্কা বড় বড় দিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, বাচ্চারাও খাবে তো। লবণটা দিয়ে দেবো স্বাদ অনুসারে। আর গরম মশলার মধ্যে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো দেবো আধা চামচ, ধনে গুঁড়ো আধা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর এখানে আমি আমার ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভাজা মশলাটা দেবো বন্ধুরা, এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটা একসাথে মিক্স করে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটু সামান্য পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন এটা এভাবে ভালো করে দেখেন, আঠা ভাবটা এসে গেছে। আর এখানে আগের থেকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, রিফাইন তেল করছি। তো কড়াইটা আমি গরম হয়ে গেছে। এর ভিডিওটা
বন্ধুরা দেখেন কয়টা কাটলেটের শেপের মতন করে নিয়েছি আমি। পাউরুটিটা একসাথে এটার সাথে মেখে নিয়েছিলাম, তো সুবিধা হয় কাটলেটের শেপ করতে। এখন এখানে ডিম আর কর্নফ্লাওয়ারের আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এটার মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে, এই ডিম আর কর্নফ্লাওয়ার আছে, একটু ডিম আর কর্নফ্লাওয়ার 2 চামচের মতন। তো ওইটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। এইভাবে দেখেন, এই যে এভাবে চুবিয়ে নিয়েছি। এখন ছেড়ে দিচ্ছি। তেলটা পুরো হিট হয়ে গেছে। কাটলেটের মতন শেপ করে নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম শেপ করে দিতে পারেন। এগুলো সব করে ভেজে নিচ্ছি, দেখেন এভাবে। তেলটা গরম হয়ে গেছে, তো ফ্লেমটা একটু মিডিয়াম সাইজ করে দেবেন, কারণ কি পুরো হিট দিলে উপরে পুরো ভেজে হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে লাল, আর ভিতরগুলো কাঁচা থাকবে। সেজন্য ফ্লেমটা একটু মিডিয়াম করে ভেজে নেবেন এগুলো। তো আমি ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। যে কটা আমি তৈরি করেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। তো ভাজা হতে থাকো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখেন আমার ফিশ কাটলেট রেডি। কাটলেটও বলতে পারেন, চকও বলতে পারেন। এভাবে তৈরি করে নেবেন আপনারা বাড়িতে। আমি এটা সার্ভ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখেন আমার ফিশ কাটলেট রেডি অ্যান্ড সার্ভ। এটা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার রেসিপিকে লাইক করবেন। আর একটা ফুল রেসিপি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন যারা সাবস্ক্রাইব করার নেই। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। সিম্পল একটা রেসিপি, খুবই কম সময়ের মধ্যে। কাতলা মাছ তো বাড়িতে থাকে, আনাই হয় সবার। এরকম বানিয়ে দেখবেন। ঠিক আছে, আজ আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেন নেই। আজ এতখানি, কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। নমস্কার।